কি করেছেন গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হলে কি করবে বলে চুরি করেছে, ওরা তো ঘোষণা দিয়েছে। আমি আজকের পেপারে দেখলাম, গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা, তাদের প্রেস উইং, তারা বলেছেন এরপরে যদি কেউ এটা করে, লিফলেট বিতরণ করার মতো ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছেন গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা হলে কি করবে বলে চুরি করেছে, ওরা তো ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তখন ব্যবস্থা নিলেন না কেন? নাকি খুবই দ্বিধার মধ্যে আছেন কি করবো ওদের দিয়ে? ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অন্তর্ভুক্তি রাজনীতি করবেন, অতএব তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান। তারপরে প্রপোর্শনাল ভোট করবেন, সংখ্যানুপাতিক ভোট। আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে? একটা দল, অনেক বছরের দল, ডুবতে ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে। আর একটা নতুন দল সবচাইতে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই। অতএব ভাবতে হবে, যদি এশিয়ার নয় শুধু ইউরোপের দেশগুলো পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের কারণে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে থাকতে পারে, এখন পর্যন্ত সেই সমস্ত দল মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। আমাদের দেশে কি বিবেচনায় তাদের জন্য আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন? যদি এমন হতো ওই দল বুঝতে পেরে থাকতো যে তারা অন্যায় করেছে, তারা অনুতপ্ত হতো, তারা ক্ষমা চাইতো, মানুষের কাছে বলতো আমরা একটা সুস্থির রাজনীতি, ভালো রাজনীতিতে ফিরে আসতে চাই, আমাদের সুযোগ দেওয়া হোক, সেটা একটা কথা ছিল। কিন্তু তারা একই কথা বলছেন। এই যারা আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে সরিয়েছে তাদেরকে কচি কাচার দল বলছে, আর একটা কি বলে শিশু কিশোর বাহিনী বলছে। এই রকম করে যারা সামগ্রিক আন্দোলনকে এই রকম করে অপমান করবার চেষ্টা করছে, তাদের প্রতি দুর্বলতা দেখাচ্ছে। ওরা কি মানুষ? আমাদের তখনকার প্রধানমন্ত্রী বক্তৃতাটা মনে করেন, কি সুন্দর উন্নতি করছি, আমার একটা পিয়নের পর্যন্ত 400 কোটি টাকা। তার মাথাই নষ্ট ছিল। অর্থের লোভে লুটপাট করে জমা করা অর্থ দেখবার পরে তার মাথা কাজ করেনি। নাহলে কোনো প্রধানমন্ত্রী বলতে পারে আমার পিয়নেরও 400 কোটি টাকা, ও হেলিকপ্টারে করে বাড়িতে যায়, এখন বাসে চড়ে না। ভাবতে পারেন এই রকম কথা যারা বলে তারা সেই মন নিয়ে সেই প্রতিহিংসার আগুন আবার বাংলাদেশে জ্বালিয়ে দিতে চায়।